কি খবর বাচ্চা কাচ্চারা? কালকে আমরা পড়ছি এটিপি কিভাবে তৈরি হয়, আজকে দেখবো এটাকে কেন রিচার্জেবল ব্যাটারি বলা হয়। তার আগে একটা কথা, কালকে আমি ক্লাসের মাঝে বলছিলাম যে এটিপিটা খরচ করে আমরা সবকিছুই করি। তোমার একদম হাসি কান্না থেকে শুরু করে তুমি যে ঘুমাচ্ছ, ঘুমানোর সময় যে শ্বাস প্রশ্বাস চালাচ্ছ, সে সময় আমরা এটিপিটাকে খরচ করি। এই জন্য এটিপিটাকে আমরা বলি জৈব মুদ্রা। জৈব মুদ্রা কেন এটাকে জৈব মুদ্রা আমরা বলি বলতো? কারণ এটাকে তুমি যদি মুদ্রার সাথে তুলনা করতে পারবা। কিভাবে মুদ্রার সাথে তুলনা করতে পারবা? তুমি দেখো, টাকা খরচ করে কোনো কিছু কি করতে পারবা? এই দুনিয়াতে টাকা খরচ ছাড়া তুমি কোনো কিছুই করতে পারবা না। সেম ভাবে তুমি তোমার শরীরটাকে পরিচালনা করার জন্য এটিপি ছাড়া কিছুই করতে পারবা না। তোমার শরীরটাকে যদি তুমি পরিচালনা করো, হাঁটো, চলো, হাসো, কান্না করো, ডিপ্রেশনে চলে যাও, বা অনেক বেশি খুশি হচ্ছ, তুমি হজম করবা, শ্বাস প্রশ্বাস নিচ্ছ, সব কিছুতেই তোমার লাগবে এটিপি। এই জন্য এটাকে আমরা মুদ্রার সাথে তুলনা করি। এর জন্য এটাকে আমরা বলি জৈব মুদ্রা। ক্লিয়ার? এই জন্য এটাকে আমরা কি বলতেছি? জৈব মুদ্রা বলতেছি। এখন এটা তো কনসেপ্টটা তো গেল, এখন আসি এটাকে রিচার্জেবল ব্যাটারি কেন বলা হচ্ছে। দেখো, এটাকে রিচার্জেবল ব্যাটারি কেন বলা হয়। দেখো, তুমি যদি একটা ব্যাটারির সাথে এটাকে যদি তুলনা করি, তুমি যদি এখন রিমোটের ব্যাটারির সাথে তুলনা করো, রিমোটের ব্যাটারি কি? রিমোটের ব্যাটারি তুমি একবার লাগাইছো, 1 মাস বা 2 মাস পরে এটাকে চেঞ্জ করা যায়। এটা কিন্তু রিচার্জেবল না যে তুমি বারবার চার্জ দিবা, চার্জ দিয়ে পুনরায় ওটাকে চালাবা, এমনটা কিন্তু না। কিন্তু তুমি যদি ফোনের দিকে, ফোনের ব্যাটারি গুলোর দিকে তাকাও, তো তুমি একবার ফোনটাকে 100% চার্জ করছো, ফুল চার্জ, দেন আবার কি করছো, আবার ফোনটা কয়েক ঘন্টা চালাইছো, চালানোর পরে চার্জ নেমে আসছে 50%, তুমি আবার পুনরায় চার্জ দিয়ে ওটাকে 100% তুমি উঠাই নিতে পারবা। 100% কি করতে পারবা, 100% নিয়ে যাইতে পারবা। এটাকে বলা হচ্ছে কি? রিচার্জেবল। সেম ভাবে এই যে দেখো শক্তি নির্গমন, এই যে এটিপিটা আছে না, এটিপিটা থেকে এই যে দেখো এডিপি প্লাস ফসফেট প্লাস শক্তিটা বের হয়ে আসতেছে। এই শক্তিটা তুমি আমি কাজে লাগাই। এই শক্তিটা কতটুকু? কালকে একবার বলছি, আজকে আবার বলে, এই শক্তিটা তোমার 7.3 কিলো ক্যালোরি। 7.3 কিলো ক্যালোরি। সি দিয়ে শুধু বুঝাইলাম, সি কিতে কেতে কিলো, আর সিতে ক্যালোরি। ক্লিয়ার? সো এই শক্তিটা তুমি আমি কাজে লাগে। যেমন ধরো, তোমার কাছে 10 টাকা আছে, 10 টাকা দিয়ে তুমি কি করছো? 2 টাকার একটা চকলেট কিনছো, সেন্টার ফ্রুট কিনছো, তাহলে তোমার কাছে আর বাকি থাকলো কয় টাকা? বাকি আছে তোমার 8 টাকা। ওকে, তোমার কাছে বাকি আছে আর কতটুকু? 8 টাকা বাকি আছে। পুনরায় তোমার 10 টাকা করতে গেলে কি করতে হবে? আরো 2 টাকা তোমার যোগ করতে হবে, তাই না? এই দেখো, এখন এডিপি থেকে, এডিপিটা ভেঙে এডিপিটা থেকে দেখো কি হয়েছে, আমরা শক্তিটা পাইছে। পুনরায় সেটাকে কি করতে হবে? এক ফসফেট বের হয়ে গেছে, নির্গত হয়ে গেছে, শক্তি নির্গত হয়ে গেছে। পুনরায় যদি আমরা আগের জায়গায় ফিরে আসতে যাই, এই এটিপির সাথে কি লাগবে? আমার এডিপির সাথে কি লাগবে? একটা ফসফেট যুক্ত হলে, ফসফেট প্লাস এনার্জি যুক্ত হলে কি পেয়ে যাবো আমরা? বলো? আবার এটিপিটা পেয়ে যাবো। ক্লিয়ার? বুঝতে পাইছো? আমি আবার এই জায়গাটাতে একটু রিভিউ করি। শক্তি নির্গমন, শক্তি নির্গমন মানে কি? যখন এটিপিটা ভেঙে যাবে, ভেঙে আমরা কি পাইছি? এনার্জি পাইছি। কতটুকু এনার্জি পাইছি? 7.3 কিলো ক্যালোরি। আবার সেম ভাবে ওই এটিপিটা তৈরি হওয়ার জন্য কি লাগবে? এডিপির সাথে একটা ফসফেট যুক্ত হতে হবে, এবং তার সাথে প্রতি মোলে 7.3 কিলো ক্যালোরি শক্তি অ্যাড হইতে হবে। তাহলে আমরা কি পাবো? একটা এটিপি পাবো। আর এটিপিটাকে মনে রাখবা, এটা একটা উচ্চ শক্তি সম্পূর্ণ জৈব অণু। এটা কি? উচ্চ শক্তি সম্পূর্ণ একটা জৈব অণু, যেটা কি কি ধরে রাখে? যেটা তোমার এনার্জিটাকে ধরে রাখে। ওকে, যেই এনার্জিটা তুমি আমি বিভিন্ন কাজে ইউজ করি। ক্লিয়ার? এই জন্য আর এটাকে রিচার্জেবল বলা হচ্ছে কেন? এই যে দেখো, ফুল চার্জ মানে কি? এটিপি। এটিপিটা কি? ফুল চার্জ। আর ডিসচার্জ মানে কি? সেটা আবার এডিপি তে পরিণত যখন হয়, তখন ডিসচার্জ। এই এডিপির সাথে যখন আবার একটা ফসফেট যুক্ত হচ্ছে, ফসফেট যখন একটা ফসফেট যখন যুক্ত হচ্ছে, তখন পুনরায় আবার আমরা কি পাচ্ছি? এটিপি পাচ্ছি। তার মানে কি? আবার ফুল চার্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার এই এটিপি থেকে যখন আবার একটা ফসফেট বের হয়ে যাচ্ছে, শক্তি বের হয়ে যাচ্ছে, তখন আবার কি হচ্ছে? পুনরায় কি হচ্ছে? এডিপি তে পরিণত হচ্ছে। তার মানে কি? ডিসচার্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো। আর যাওয়ার আগে লাইক এবং ফলো করতে ভুলবা না।